1937 সাল থেকে ভৈরব রেল সেতু এখানে দাঁড়িয়ে আছে। মেঘনা নদীর উপর লাল রঙের সেতু দেখতে অসাধারণ লাগে। কিশোরগঞ্জের একমাত্র বিলাসবহুল ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ভৈরব বাজার হয়ে কিশোরগঞ্জ অবধি চলাচল করে। এই ট্রেনে আজকের যাত্রা হবে। শীতের এই সকালে রেল ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনে আমি এর আগে যাত্রা করেছিলাম, সেটি ছিল কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী। আজকে যাত্রা করব ঢাকা থেকে, সেজন্য আমি চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের জন্য এখনও সময় বাকি 20 মিনিট। তো চলুন আমরা স্টেশনে প্রবেশ করি আর দেখি যে এই ট্রেন যাত্রাটি আজকে কেমন হয়। কারণ আমি প্রায় বছর 4 আগে এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেছিলাম। এই 4 বছরের মধ্যে এই ট্রেনে আর কোনো যাত্রা করা হয়নি। শীতের সকাল হলেও বেশ কর্মব্যস্ত কমলাপুর রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। এখানে ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। 2 নম্বর প্ল্যাটফর্ম মানে এদিক দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করার পরপরই আমাকে বাম দিকে যেতে হবে। স্টেশনে ঢোকার পরপরই এখানে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এবং প্ল্যাটফর্মে প্রচুর যাত্রী। আর ঢাকা থেকে ভৈরব এই পথে আসলে রেলপথে যাত্রীর সংখ্যা অনেক। ভৈরব বাজার এখান থেকে খুব বেশি দূরে না হওয়ায় দেখা যায় 100 কিলোমিটারের আশেপাশে, খুব বেশি দূরত্ব না, এবং যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। এর ফলে দেখা যায় যে অনেকে দাপ্তরিক কাজে ঢাকায় আসে, ভৈরবের মানুষ এসে কাজ সেরে আবার ভৈরবে চলে যায়। আর ভৈরবের মানুষের জন্য এবং কিশোরগঞ্জের মানুষের জন্য বেশ সুবিধা হয় এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এটা অনেক পুরাতন রেল সেবা, তা বলা যায় না। 2013 সালে এটা হয়, মানে 12 বছর ধরা যায়, 12 বছরের কিছু বেশি সময়। আর 2020 সালে এটাকে ইনকা কোচ দেওয়া হয়, অর্থাৎ এখন যে কোচ নিয়ে চলাচল করে। কিশোরগঞ্জ এক্সপ্রেস গার্ড ব্রেক পার হবার পর শোভন চেয়ারের সংখ্যাই বেশি, নন এসি কোচের আসনই বেশি। আমি এর আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম। কিশোরগঞ্জে গিয়ে এই ট্রেনে আমি ঢাকায় ফিরে এসেছিলাম। তো আজকে আমি কিশোরগঞ্জ পর্যন্ত যাব না, আজকের যাত্রা একটু ছোট হবে। আজকে আমি যাব ভৈরব বাজার পর্যন্ত। প্রতিটা কোচেই এমন আয়না সমেত বেসিন থাকে, বেসিনে পানিও আছে। আর এই হচ্ছে নন এসি কোচ। 59-60 অর্থাৎ শেষের দিকের যেই সিটগুলো, সেইগুলো হচ্ছে ভৈরবমুখী। কারণ হচ্ছে ভৈরবমুখী বলছে এই জন্য, ভৈরবের পর আবার ট্রেনের মাথা ঘুরে যাবে, উল্টা দিকে চলা শুরু হবে। এই হচ্ছে এসি চেয়ার কোচের আসনগুলো। এসি চেয়ার কোচ ইনকা কোচের যেমন হয় সেরকমই। এই পাশে একটা সিঙ্গেল সিট এবং অপর পাশে 2টা সিঙ্গেল সিট আছে। আর এখানেও এই 1-2 অর্থাৎ শুরুর দিকের যে সিটগুলো, প্রথম অর্ধেক সিটগুলো হচ্ছে উল্টা, অর্থাৎ ভৈরব থেকে উল্টা। আর ভৈরবের পর আবার এগুলোই সোজা হয়ে যাবে। এইদিকে ছেড়ে গেল জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস। জামালপুরগামী বলতে এটা জামালপুর হয়ে একেবারে তারাকান্দি ভুয়াপুর পর্যন্ত যায়। এই ট্রেনে আমি এর আগে গিয়েছিলাম, এটা ওই যে ইব্রাহিমাবাদ জাংশন হয়ে যেত, এখন আর সেদিক দিয়ে যায় না। এখন ময়মনসিংহ হয়ে তারপরে জামালপুর, তারপর তারাকান্দি, তারপর ভুয়াপুর। এদিকে দেখা যাচ্ছে তাপানুকূল স্লিপার কোচও আছে। তাপানুকূল স্লিপার আসলে দরকার হয় না এই রাস্তায়, কারণ এটা খুব বেশি সময়ের যাত্রা না।
5-6 ঘন্টার যাত্রার জন্য স্লিপার কোচের দরকার নেই। আর এই ট্রেন রাতের বেলাও চলাচল করে না। আর সামনে দেখা যাচ্ছে লোকোমোটিভ, আমাদের আজকের লোকোমোটিভ দক্ষিণ কোরিয়ার হোন্ডাই রটেমের 2900 সিরিজ, 2926। আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার জন্য সময় বাকি 7 মিনিট। এখনই ইঞ্জিন গরম হচ্ছে। এখন লোকোমোটিভ যে অবস্থায় আছে এটাকে বলা হয় লং হুড, মানে ইঞ্জিনের লোকো মাস্টার বসবে এই যে পিছন দিকে, আর এই যে লম্বা সামনের যে অংশটা এটা হচ্ছে সম্মুখ দিকে থাকবে। যদিও থাকা উচিত এর উল্টাটা, তবে এটি ভৈরব বাজার যাওয়ার পরে উল্টে যাবে। এটা দেখা যাচ্ছে যে যদি এই স্টেশন থেকে টার্ন টেবিল দিয়ে লোকোমোটিভকে ঘোরানো হতো, আবার ভৈরব গিয়ে সোজাভাবে যাওয়ার জন্য আবারও ঘোরানো লাগতো। অর্থাৎ ভৈরব বাজারেও টার্ন টেবিল থাকার দরকার ছিল। টার্ন টেবিল না থাকলেও লোকোমোটিভ ঘোরানো যায়, এর পদ্ধতি আছে। যেমন এটা লাকসামে আছে, সেটা হচ্ছে লাইন এরকম চারদিকে এরকম থাকে, তখন ওই ছাড়াও ভাগ করা যায়, মানে টার্ন টেবিল ছাড়াও কিন্তু লোকোমোটিভ ঘোরানো যায়। আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আর অল্প কিছু সময়ের মধ্যেই ছাড়বে। সঠিক সময় হতে আর 3 মিনিট বাকি, তবে 3 মিনিটে হয়তো ছাড়তে পারবে না, কারণ এইমাত্রই জামালপুর এক্সপ্রেস ছেড়ে গেল। জামালপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কারণে ওটি পরবর্তী স্টেশন পার হবার পরে এটি সংকেত হবে। এই পাশে দেখা যাচ্ছে দীর্ঘতম রুটে চলা একটি ট্রেন পঞ্চগড়ে যায়, এটা হচ্ছে একতা। আমাদের দেশের আসলে লাইন কম হওয়ার জন্য এরকম বিষয়গুলো কাজ করে, তা নাহলে এই ট্রেনের সময় হলে এই ট্রেন ছেড়ে দেবে না কেন? লাইন যদি এখানে 4টা থাকতো, ওই ঢাকার থেকে টঙ্গী পর্যন্ত, যেটার কাজ অনেক দূর এগিয়ে গেছে, কবে হবে জানি না, এটা হয়ে গেলে তখন আর এই বিষয়টা থাকবে না। এই একটা ট্রেন যাবে, তার বেশ কিছু সময় পরে আরেকটা ট্রেন ছাড়তে পারবে, তার আগে পারবে না, এরকম আর তখন হবে না। আজকে রোদ বেশ জোরালোভাবেই উঠেছে দেখা যাচ্ছে। আসলে সকালবেলা বেশ কিছুটা ঠান্ডা থাকলেও এখন এই বেলা গড়াবার সাথে সাথে রোদ উঠে যাওয়ায় ঠান্ডা অনেকটাই কমে গেছে। 10:30টায় ছেড়ে যাবার কথা, 10:30 পার হয়ে গেছে, এখনও কিন্তু ওদিকে হলুদ সংকেত হয়নি। ওইদিকে হুইসেল দিয়ে ছেড়ে দিল একতা এক্সপ্রেস। একতা চলে যাচ্ছে সেই যমুনা সেতু পার্বতীপুর, দিনাজপুর হয়ে পঞ্চগড়। আমরা আবারও ফাঁকে পড়ে গেলাম। আমাদের ছাড়তে হয়তো আরও মিনিট 10 মতো সময় লাগবে। এদিকে হলুদ বাতি জ্বলে গেছে, এখন তো 11:15 বেজেও পার হয়ে গেছে, 10:47 বাজে। অবশেষে এই 10:48 আমাদের ট্রেন ছাড়লো। কিশোরগঞ্জ এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 781-782 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত, ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর মিটার গেজ ট্রেন। কিশোরগঞ্জের দিকে এটি জনপ্রিয় ও বিলাসবহুল ট্রেন। 781 নম্বর ট্রেন, যেটি ঢাকা ত্যাগ করে সকাল 10:30 এবং কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় দুপুর 2:10। 782 নম্বর কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ ত্যাগ করে বিকাল 4টায় এবং ঢাকা পৌঁছায় রাত 8টায়। ঢাকা থেকে কিশোরগঞ্জে যাবার সময় মোট যাত্রার সময় 3 ঘন্টা 40 মিনিট। কিশোরগঞ্জ এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা, ভৈরববাজার জাংশন, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, মানিকখালী, গচিহাটা,
এবং সর্বশেষ কিশোরগঞ্জ স্টেশন। সর্বমোট ভ্রমণ দূরত্ব 135 কিলোমিটার। ট্রেনটি সপ্তাহে বন্ধ থাকে মঙ্গলবার। এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 180 টাকা, এসি সিট বা এসি কেবিনে প্রতিটি সিট 414 টাকা এবং স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 345 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। এদিকে দেখা যাচ্ছে 2600 লোকোমোটিভ। সম্ভবত যমুনা এক্সপ্রেস। তেজগাঁও এসে তো আমাদের ট্রেন একেবারেই থেমে যাচ্ছে। লাইনে কাজ চলছে বিভিন্ন জায়গায়, হয়তো এই কারণে আমাদের যেতে বাধা দেওয়া হচ্ছে। চলে আসলাম আমাদের ট্রেনের প্রথম বিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর। এদিকে দাঁড়িয়ে আছে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস। বনলতা ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে। সাড়ে 11টার সময় আমাদের ট্রেন ছাড়লো বিমানবন্দর থেকে। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন নরসিংদী। এখান থেকে ছাড়ার কথা 10টা 57-তে, এখন 11:30 বাজে, আধা ঘন্টারও বেশি বিলম্ব। টঙ্গী জাংশন, এখান থেকে আমাদের লাইন ভাগ হবে। এখান থেকে সোজাসুজি চলে গেল যমুনা সেতু, আর আমরা যাব টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ ধরে ডান দিক দিয়ে। ঢাকার বাইরে কিছু দূর আসার পর দেখা যাচ্ছে এইদিকে কিন্তু এখনো কুয়াশা কাটেনি। কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। এর মধ্যেই দেখা যাচ্ছে বক পাখি উঠছে।
12:20 আমরা আসলাম নরসিংদী। এখানে আমাদের আধা ঘন্টার বেশি বিলম্ব। বেলা 12:25 নরসিংদী থেকে আমাদের ট্রেন ছাড়লো, বিলম্ব প্রায় 45 মিনিট। আজকে ট্রেনের গতি 60 থেকে 70-এর মধ্যে আমি বেশিরভাগ সময় পেয়েছি। নরসিংদী স্টেশনের আগেই আমি আমার আসনে এসে বসার পর থেকে আমি আর উঠতে পারিনি। আশেপাশে যাত্রী চাপ অনেক বেড়ে যায় নরসিংদী আসার পরে, সেই জন্য নামতেও পারিনি, সিট থেকে উঠে দরজার কাছেও যেতে পারিনি। এবং আমার সিট পড়েছে এই পাশে, জানালার পাশে পড়েনি, অর্থাৎ আইল পাশে। এবার আমরা চলে আসলাম মেথিকান্দা স্টেশনে। মেথিকান্দা স্টেশনের পরেই হচ্ছে ভৈরব বাজার জাংশন। মেথিকান্দায় 2 মিনিটের মতো বিরতি দিয়ে আমাদের ট্রেন ছাড়লো। ওদিকে একটা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। সেই সাথে চলে আসলাম ভৈরব বাজার জাংশন। এখনো যাত্রী চাপ অনেক, নামতে হবে আস্তে আস্তে। নামলাম ভৈরব বাজার জাংশনে, কিন্তু এই যে প্ল্যাটফর্মের হচ্ছে এই অবস্থা। প্ল্যাটফর্ম একদমই নিচু, এখান থেকে বয়স্ক, বাচ্চা, এই সমস্ত মানুষ ওঠানামায় অনেক সমস্যা হয়। ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম উঁচু আছে, কিন্তু এদিককার এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আসলে কোনো প্ল্যাটফর্মই বলা যায় না, 1 ফিটও উঁচু না। এই সাথেই আজকের মতো আমার যাত্রা ফুরলো। আমি আর কিশোরগঞ্জের দিকে এখন যাব না, আজকে ভৈরব বাজারেই কিছুক্ষণ থাকবো, মোটামুটিভাবে বিকাল সন্ধ্যা পর্যন্ত থেকে তারপরে ঢাকা ফিরে যাব। এই হচ্ছে ভৈরব বাজার জাংশন। এখান থেকে আমরা আসলাম, সোজা যে লাইনগুলো দেখা যাচ্ছে এদিক থেকে আমরা আসলাম। আর এখন এই ট্রেন চলে যাবে ডান দিকে, বাঁক নিয়ে যে লাইনগুলো চলে গেছে ময়মনসিংহের দিকে, সেই দিকে। যদিও ময়মনসিংহের আগেও আরও জাংশন আছে, তবে অত দূর এই ট্রেন যাবে না। এই ট্রেন বাজিতপুর, কুলিয়ারচর এই স্টেশনগুলো হয়ে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশনে গিয়ে পৌঁছাবে। ভৈরবে কিন্তু বেশ ঠান্ডা আছে, এখানকার তাপমাত্রা বেশ ঠান্ডাই মনে হচ্ছে, এবং এখানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ভৈরব বাজার স্টেশন বেশ সরগরম। এখানে দেখা যাচ্ছে এখানে একটা ট্রেন আসলো, তারপর ওইদিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর এদিকে দাঁড়িয়ে আছে সিলেট থেকে আসা কালনি। কালনিরও ছাদে লোক আছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এখনো লোকোমোটিভ শান্টিংই করতে পারে নাই, কেবল লোকো খুলে এই মাথায় নিবে, তারপর আবার ওই প্রান্তে গিয়ে লাগাবে। কালনির কি অবস্থা দেখেন, এখানে মানুষজন উঠতে পারছে না, এত যাত্রী। এভাবে মানুষজনের জন্য যাত্রা করা খুবই কষ্টদায়ক। আসলে আমাদের দেশে এত যাত্রী, রেলের কোচ সংখ্যা অনেক বেশি বাড়ানো উচিত। এখানে ভৈরবে আমার ছোটবেলার বন্ধু সুরিত আজম খান,
কন্যা সন্তানের পিতা হওয়ার উপলক্ষে আজকে দাওয়াত ছিল, তাই এই দাওয়াতে আসলাম। এখানেই দুপুরের খাবার দাবার খেলাম। এই হচ্ছে আজম খান, খুবই ভদ্র একজন মানুষ। আজম খান কিন্তু আসলে ওনার আসল নাম না, ওনার আসল নাম হচ্ছে রাহাত মাহফুজ দায়েম। আজম খান হচ্ছে আমার দেওয়া নাম। যাই হোক, এখনও তিনি অনেক জায়গাতে আজম খান নামে পরিচিত। ভৈরবে কেউ বেড়াতে আসলে এখানে সব থেকে বেশি যেই জায়গাটায় মানুষ আসে সেটাই হচ্ছে এই নদীর পাড়। এখন এই নদীর পাড়ের এখানে যেমন নদীর সৌন্দর্য আছে, তাছাড়াও 3টা সেতু আছে, 2টা রেল সেতু আর এই যে আমার মাথার উপর দিয়ে এটা সড়ক সেতু। আর এখান থেকে স্টেশন থেকে এই রাস্তা দিয়ে আসার সময় দেখা যাবে একটা লাইন বের হয়ে গেছে, মানে ভৈরব স্টেশন থেকে যেটা ব্রিজের উপর দিয়ে চট্টগ্রামের দিকে বা আখাউড়ার দিকে চলে যায়, ওটা তো লাইন উঁচুতে। এদিকে নিচুতে অর্থাৎ রাস্তার পাশ দিয়ে একটা লাইন চলে এসছে। এটা মূলত ওই আমি যেটুকু শুনলাম, এদিকে খাদ্য গুদাম বা বিভিন্ন প্রয়োজনে কিছু মালগাড়ি আসতো। এই মালগাড়ি 80-85 সাল এরকম সময় থেকেই বন্ধ হয়ে গেছে, এখন আর মালগাড়ি আসে না, লাইনও পরিত্যক্ত। ভৈরব সেতুর নিচে নদীর পাড়ে আমি এর আগেও একাধিকবার এসেছি, আপনাদেরকেও বিভিন্ন ভিডিওর মাঝে কিছু কিছু করে দৃশ্য দেখেছিলাম। যেমন এই ভৈরব রেল সেতুর নিচ থেকে তোলা দৃশ্য, অর্থাৎ নদীতে যখন নৌকা নিয়ে ভেসে বেড়ানো হয় তখন দেখতে কেমন লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। So hey guys, what up everybody, it's me Arafat Zian, back to again with new video babe. তো আজকে আমরা আছি ভৈরবে। এখানে সৌন্দর্য অনেক, মানে বলার বাইরে। যদি ঘোরার কোনো জায়গা চান তাহলে ভৈরব আসতে পারবেন, মনটা অনেক ভালো হয়ে যাবে। দেখতে পারতেছেন অনেক মহিলারা, ছেলে মেয়ে সবাই অনেকেই আসতেছে। অ্যান্ড জায়গাটা কিন্তু অস্থির, দেখার মতোই। লাভ ভৈরব, আই লাভ সাদিয়া। লাভ ভৈরব, ভৈরবের একজন বাসিন্দা তিনি বললেন, তার সাথে এখানে এসে পরিচয় হলো। এই জায়গায় আমিও তো অনেকবারই এসেছি, তবে এই আই লাভ ভৈরব আমি দেখিনি, এই প্রথমবার দেখছি, ভালো লাগছে, নতুন আকর্ষণ। সবাই আসবেন, ঘুরে যাবেন, অনেক মনোরম পরিবেশ। ভৈরব রেল সেতুতে এখানে কি সব সংস্কারের কাজ হচ্ছে। তারপরে এখানে দেখা যাচ্ছে সম্ভবত রঙের কাজ করছে। আমি এর আগে যখন অষ্টগ্রাম গিয়েছিলাম, সেই প্রায় 5 বছর আগে, সেই ভিডিওটাও দিয়েছি অনেক আগে। অষ্টগ্রাম যাওয়ার সময়ও কিন্তু এই জায়গা থেকে আমি লঞ্চে উঠেছিলাম, এই আরেকটু সামনে থেকে আর কি, সেই লঞ্চ ঘাট থেকে আমি গিয়েছিলাম। এবং সেই যাত্রার আয়োজনও কিন্তু করেছিল আমার বন্ধু আজম খান।